তৈয়ব, আমাদের মসজিদের ইমাম হুজুরটা দেখছো কত সাহস, উনাকে বারবার বলি যে মসজিদে সুদ নিয়ে কোনো আলোচনা করবেন না, চাকরি দেওয়ার সময় বলছি যে সুদ নিয়ে কোনো কথা বলবেন না, উনি তাও আজকে সুদ নিয়ে আলোচনা করতেছে। এখন দিন দিন ভাই বাড়ে যাচ্ছে হুজুরটা। উনাকে আর মসজিদে রাখা যাবে না। আর রাখা যাবে না, সুদ নিয়ে ঘুষ নিয়ে যে কথা বলতেছে, মানে নিয়ে হয়ে গেছে হুজুরটা বেশি। এত হক রাখা যাবে না ভাই, এত হকবাদী হুজুর আমাদের লাগবে না। তৈয়ব, বিশ্বাস করে মাথা অনেক গরম হয়ে যাচ্ছে আমার। ওই দেখেন ভাই আসতেছে হকবাদী মানুষ এটা। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কেমন আছেন? দূর আপনার সালাম আপনার কাছে রাখেন। আপনাকে চাকরি দেওয়ার সময় বলছিলাম না মসজিদে সুদ নিয়ে কোনো আলোচনা করবেন না। আপনাকে চাকরি দিয়েছি নামাজ পড়ানোর জন্য, আপনার থেকে কি সুদ নিয়ে কেন বক্তব্য দিতে হচ্ছে? সুদ নিয়ে কথা বলার জন্য নিষেধ করা হয়েছে। আপনি কি হকবাদী করতেছেন বেশি? এত হকবাদী লাগবে না। আমি মসজিদের সভাপতি, আমি যা বলবো তাই হবে। মসজিদে সুদ নিয়ে কেন কথা বলবেন আপনি? নিয়ে গাড়ি দেখাচ্ছে আর কি। সভাপতি সাহেব, আমি কি কোনো খারাপ কথা বলেছি? যেটা নেই সেটাই তো বলেছি, অন্যায় তো কিছু বলিনি। আর মেয়ে রাখেন আপনার ন্যায় কথা আপনার কাছে। আপনাকে কি বেতন দিয়ে আমি আমাদের বিরোধিতা করার জন্য রাখছি এখানে? আপনার যদি চাকরি ভালো না লাগে আপনি ছেড়ে চলে যান, ঠিক আছে? তো ভাই চাকরি ভালো না হলে ছেড়ে চলে যান, কিন্তু এখানে সুদ নিয়ে ন্যায় কথা বলতে হবে না আপনার। আপনি নামাজ পড়াবেন, জামাত সহকারে শেষ। ভাই, ইমাম মানে হলো হক পথে আনা, ইমাম মানে হলো এলাকার নেতা। তো এখন আমি যদি আপনাদের সংশোধন না করি, ইসলামের পথে না আনি, ইসলামের নিয়ম কানুন মানিয়ে চলার জন্য আপনাদের আদেশ না দেই, তাহলে তো আমার ইমাম হয়ে কোনো লাভ হলো না। আমার তো হক কথাই বলতে হবে, হক পথে চলার আদেশ দিতেই হবে। আমি যদি হক পথে চলার আদেশটা না দেই তা কি হয়? আপনি কথা বেশি বলেন, আমরা যা বলতেছি তাই করতে হবে। এরকম মসজিদে হক কথা নিয়ে চলতে হবে না, যা বলতেছি তাই হবে। আর যদি চাকরি ভালো না লাগে ছেড়ে দেন। জি, টাকা দিলে ইমামের অভাব নেই। আপনারা যেভাবে বকাঝকা করছেন, যেমন কি আমাকে মাস শেষে অনেক টাকা দেন, মাত্র 5,000 টাকা দেন, এই টাকাগুলো দিয়ে আমার ঘর চালাইতে অনেক কষ্ট হয়, হিমশিম খাই। কথাবার্তা এরকম কেন আপনার? বেতন না পোষালে চাকরি ছেড়ে চলে যান বললাম না। 5,000 টাকা বলে হচ্ছে না। আপনি টাকা করবেনটা কি? আপনি হচ্ছেন ইমাম, আপনার টাকার মধ্যে বরকত হওয়ার কথা, আপনি আরো টাকা বাড়াতে কেন বলতেছেন? 5,000 টাকা মানে আপনার জন্য অনেক টাকা। তাও নাকি ফুসাচ্ছে না। এরকম সমানে চাকরি আমার থেকে দরকার নাই, যেখানে আমি হক কথা বলতে পারবো না। যান, আপনার চাকরি ছেড়ে দিলাম। যান যান যান, আপনার মতো এরকম হকবাদীর প্রয়োজন নেই। টাকা দিলে অনেক ইমাম পাওয়া যাবে। عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب ذا اليوم حلم السمر هلا مرحبا يا كرام